এনএস স্পোর্টস টকে আপনাদেরকে স্বাগত বন্ধুরা। নিয়ে চলুন তোমার জন্য আবার ডেইলি আপডেট। তা প্রথমত তোমাদেরকে আজকে কিছু আপডেট দেওয়ার আছে, সেই আপডেটগুলোই দেওয়ার পরেই কিন্তু তারপর তোমাদের সঙ্গে আরও একটা আপডেট শেয়ার করব। সেটাও আশা করি তোমরা অনেকেই সেটার জন্য এক্সাইটমেন্ট হয়ে রয়েছো। তা অবশ্যই কিন্তু তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। আর যারা যারা চ্যানেলে প্রথমবার এসছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। চলো বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমত তোমাদেরকে যে আপডেটটা দেবো সেটা হলো বন্ধুরা, ইস্ট বেঙ্গলের পক্ষ থেকে কিন্তু 24 বছর বয়সী সেন্টার মিডিওর প্লেয়ার মার্ক জোতানপুইয়া সেন্টার মিডিওর পাশে লেফট মিডিও ও লেফট ব্যাক পজিশনে খেলতে পারেন। মার্কেট ভ্যালু 60 লক্ষ টাকা। এই প্লেয়ারটিকে কিন্তু অফিসিয়ালি থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে ইস্ট বেঙ্গল। দুজনার মিউচুয়ালি টার্মিনেট কিন্তু তারা নিজেরা করে নিয়েছে, ঠিক আছে। এবার বিষয় এটাই যে এই প্লেয়ারটিকে রাখতে পারতো, কেন ছাড়লো আমি জানি না। প্লেয়ারটিকে অবশ্যই রাখতে পারতো, কারণ জয় গুপ্তার যা অবস্থা সেই জায়গা থেকে যে একটা ব্যাকআপ হাতে অবশ্যই রাখা উচিত ছিল। আমার মতে যে একটা ব্যাকআপ অবশ্যই রাখা উচিত ছিল। কেন ইস্টবেঙ্গল ছেড়ে দিল আমি জানি না। এবার হয়তো ইস্টবেঙ্গল অন্য কোনো প্লেয়ারের দিকে টার্গেট নিতেও পারে, যার কারণে হয়তো ছেড়ে দিতে পারে এই মার্ক জোতানপুইয়াকে, সেটাও হতে পারে। আবার নাও হতে পারে, সেটা পুরোপুরি ইস্টবেঙ্গলের প্লেয়ারের এবং কোচেদের সহমতেই সব কিছু করা হচ্ছে আশা করছি। তা সেই জায়গা থেকে দেখা যাক যে মার্ক জোতানপুইয়া পরবর্তী গন্তব্য তার কোথায় হয়, সেদিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে। এছাড়া মার্ক জোতানপুইয়াকে ছেড়ে কি ইস্টবেঙ্গল ভালো করলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। এরপর চলে আসি বন্ধুরা পরবর্তী আপডেটে। সেটা হলো কি, সেটা হলো মাদি তালাল কিন্তু আবারও ফিরছে। মাদি তালাল এই 28 বছর বয়সী অ্যাটাকিং মিডিওর পাশাপাশি সেকেন্ড স্ট্রাইকার ও সেন্টার মিডিও পজিশনে খেলতে পারেন। মার্কেট ভ্যালু 3 কোটি টাকা। এই প্লেয়ারটি কিন্তু গত মরশুমে আমাদের কাছে জামশেদপুর এফসিতে পারফরমেন্স করেছিলেন। সেখানটায় মোটামুটি পারফরমেন্স দেওয়ার পরে তিনি ফার্স্ট অফ অল আমাদের এসেছিল কিন্তু পাঞ্জাব এফসিতে, তারপর তিনি ইস্টবেঙ্গলে আসে। ইস্টবেঙ্গলে পরে কিন্তু তিনি জামশেদপুর এফসিতে যায়। এবার তার পরবর্তী গন্তব্য কিন্তু হতে চলেছে মুম্বাই সিটি এফসি। মুম্বাই সিটি এফসি কিন্তু এই মাদি তালালের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে বলে এখনও পর্যন্ত আমরা খবর পাচ্ছি। মাদি তালাল এমন একটি প্লেয়ার যে তার মধ্যে যে ক্রিয়েটিভিটিগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব এফেক্ট ফেলে অপোনেন্ট টিমের ওপরে। তার কারণ তিনি মাঝমাঠটা যেভাবে সচ্ছল আকারে তিনি পারফরমেন্সটা করে দেয়, সেই জায়গা থেকে কিন্তু এই প্লেয়ারটি খুবই একটা কিন্তু ইম্প্যাক্টফুল মাঠে পারফরমেন্স দিয়ে আসে। তাই সেই জায়গা থেকে মাদি তালালকে প্রত্যেকটা টিমই চায় যে মাদি তালালকে নিয়ে যেতে। তা সেই জায়গা থেকে কিন্তু আমাদের ইস্টবেঙ্গল চাইলে অ্যাটাকিং মিডিও নিতে পারতো, ক্রিয়েটিভিটি অ্যাটাকিং মিডিও নিতে পারতো। এই মাদি তালালকে জানি না কেন নিল না বা তার কি সমস্যা আছে, সেটা হাবাসি ভালো বলতে পারবে। তা যাই হোক, এই মাদি তালাল কিন্তু এবার তার পরবর্তী গন্তব্য হতে চলেছে কিন্তু মুম্বাই সিটি এফসি বলে এখনও পর্যন্ত আমরা জানতে পারছি। যে মাইতালার সঙ্গে মুম্বাই সিটি এফসি কিন্তু ভালো ধরনের কথাবার্তা চালাচ্ছে। দেখা যাক সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু মাইতালাল মুম্বাই সিটি এফসিতে সাইনিং করতে চলেছে। এরপরে চলে আসি তোমরা যে খবরটার জন্য এখনও পর্যন্ত ওয়েট করে আছো, সেই খবরটি হলো ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি নিয়ে। দেখো, কালকে মার্কাস মার্গুলের একটি টুইট, সেই টুইটে যতটুকু জানা গেছে যে প্লেয়ারটি ষষ্ঠ বিদেশি কিন্তু হতে চলেছে স্প্যানিশ সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার। আর এবং প্লেয়ারটি যে খুব হাই প্রোফাইল প্লেয়ার এমনটা কিন্তু নয়, কিন্তু তার পারফরমেন্সের ভিত্তিতে তাকে কিন্তু খুব বড় মাপের একটা প্লেয়ার বলা যেতেই পারে। আমরা যদি আশা করে থাকি যে প্লেয়ারটা মার্কেট ভ্যালু 3 কোটি 4 কোটি 5 কোটি হতে চলেছে, তাই সেরকমটা কিন্তু নাও হতে পারে। তিনি কিন্তু অল্প দামেরই একটা ভালো মানের বিদেশি হতে চলেছে বলে এখনও পর্যন্ত কিন্তু জানা যাচ্ছে মার্কাস মার্গুলার কাছ থেকে। তা সেই জায়গা থেকে দেখা যাক যে এই স্প্যানিশ সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার তিনি আমাদের ইস্টবেঙ্গলে এসে কীরকম পারফরমেন্স করে, সেদিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে। আর আশা করছি আজকে না হলে কাল অথবা পরশুর মধ্যেই কিন্তু তোমরা জেনে যাবে এই প্লেয়ারটির নাম। এটুকুনি কিন্তু বলতে পারি, বা মার্কাস মার্গুলা কিন্তু সেটুকুনিও জানিয়েছেন যে তিনি বলেছেন যে আজকের মধ্যেই কিন্তু আমরা জেনে যেতে পারবো। দেখা যাক, যখনই জানতে পারবো তোমাদেরকে অবশ্যই কমিউনিটি পোস্ট অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু তোমাদের আমি দিয়ে দেবো। তাই যারা যারা এখনও হোয়াটসঅ্যাপে জয়েন হওনি অবশ্যই জয়েন হয়ে নাও, বা ফেসবুকে যারা জয়েন হওনি অবশ্যই ফেসবুকে জয়েন হয়ে নাও। তাই এবার এই 6 নম্বর বিদেশি তার নামটা জেনে তারপরে তোমাদেরকে অ্যানালাইসিস করতে পারবো যে প্লেয়ারটা কেমন কী বৃত্তান্ত, সব কিছু কিন্তু সেরকম ভিডিও তোমাদের কাছে চলে আসবে। তা চলো আজকে ভিডিওটা এইটুকুই, যাতে ভালো লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও। ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।